আসসালামু আলাইকুম। স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঘটনা যেটা হয়েছে, সকালবেলা কল আসলো একটা দারাজ থেকে যে আমার একটা প্রোডাক্ট আসছে, কিন্তু আমি তো কোনো প্রোডাক্ট অর্ডার দিইনি। চিন্তা করলাম যে কী আসছে, ওপরে মানে না রেখা নিচেই যাই, যে দেখি কী অবস্থা, দেশের যে পরিস্থিতি ভাই। তারপর নিচে নামলাম, নিচে নামা যা দেখলাম, হাতে নিলাম প্যাকেটটা, একটু টিপা টিপা দেখলাম যে দেখাচ্ছি আপনাদের কেমন জানি একটা কি। তো জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কে দিচ্ছে বা কি, বললো যে ভাই জানি না, পেইড করা, নিয়ে নেন। তো নিয়ে চলে আসছি ওপরে, এখন রাখছি, ওইটাই একটু খুলবো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে এইটা হলো সেই পার্সেল। তো এখনও ইনটেক আছে, আপনাদের সামনেই খুলবো। যদি এমন কিছু থাকে যে আমাকে ফাঁসায় দেওয়ার জন্য, সেটা তো প্রমাণ থাকবেই। খুলে দেখি। ভাই এটা তো ফিঙ্গার কন্ডম, ফিঙ্গারের কিছু একটা মনে হচ্ছে, কিন্তু এটা দিয়ে কি কাজ? বাই দ্য ওয়ে, গুছাবো, রুমটুম গুছে আমার কাজ আছে, বের হবো। সো রাস্তায় যেতে যেতে আরও কিছু কাহিনী বলি। ও, তার আগে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। আমি মাঝখানে দারাজ থেকে একটা জিনিস কিনছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাগনেট। ডিসিশন নিলাম যে এই জায়গাটাতেই বসাবো, নিচের দিকটায়। মুখের একটু নিচে থাকবে মাইকটা, এই জায়গায় থাকবে মাইকটা। সো কথা বললে কেমন আসে হেলমেটের ভিতরে। এই জায়গাটাতে হচ্ছে ম্যাগনেটটা অলরেডি সেট করে ফেলছি, আর এই অ্যাঙ্গেলে হচ্ছে এল শেপে হচ্ছে কস্টারটাকে অ্যাড করছি। সো এখন হেলমেট পরা অবস্থায় আছি। আচ্ছা, হেলমেট পরা অবস্থায় থাকলে ভয়েস আমার খুব আস্তে কথা বলা লাগবে, লাইক একটু এইভাবে কথা বলা লাগবে। এখন আউটডোরে গেলে কীরকম যে হয়, ভাইজার আটকায় দিই, ভাইজার আটকায় দিলে তো আরও গম 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 করে। মাইক্রোফোন টেস্টটা মূলত হচ্ছে আমি যখন বাইরে রেখে শ্যুট করছি লাস্ট ব্লগটাতে, কেউ না দেখলে দেখে নিন। তো ওই সময় হচ্ছে আপনার ওই বাতাসে উইন্ডস্ক্রিনটা আর যেই পশমগুলো থাকে, এগুলো দেখলাম যে অনেকগুলো হালকা হয়ে গেছে, একটু উড়ে গেছে, হয়তো বা স্পিডের কারণে, যেহেতু আমি ওখানে মানে একটু হাই স্পিডিং করছিলাম বাইক চালানোর সময়। পরে চিন্তা করলাম যে এটা যদি বাইরে থাকে তাইলে একটু ঝামেলা, যেহেতু আমার বেশিরভাগ ব্লগই আমি মোটর ব্লগ করি। সো বাইরে রেখে এই জিনিসটা করতে গেলে জিনিসটা নষ্ট হবে শুধু। এখন হেলমেটের ভিতরে সেট করে দেখার বিষয় যে আউটপুট কেমন পাচ্ছি। আর ভাইজার হচ্ছে আমি এখন খোলা অবস্থায় রাখছি, খোলা অবস্থায় কথা বলতেছি। এখন আসেন হচ্ছে 250 টাকায় কী করছে সেটা বলি। আমার ওয়াইফ কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে, সো এই পেজটার প্রায় 3.5 লাখের ওপর ফলোয়ার। ভাই, অনলাইন পেজ হিসেবে একটা ট্রাস্টেড পেজ ধরাই যায় বা মানাই যায় যে এটা একটা ট্রাস্টেড পেজ। তো সেইখান থেকে হচ্ছে একটা মোবাইলের ব্যাক কভার হচ্ছে অর্ডার করে অনলাইনের মাধ্যমেই। তাদের কাছে হচ্ছে তারা হচ্ছে অ্যাডভান্স চায়, 250 টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে। আমার ওয়াইফ হচ্ছে সেটা অ্যাডভান্স করেও। তো করার কিছুদিন পরে যখন নক করতে থাকে যে কবে ডেলিভারি দিবেন বা কবে পাচ্ছি, সো নক করার পরে 1-2 দিন আপু দেখতেছি জানাচ্ছি বলে, 2 দিন পরে মনে হয় তাকে একদম ব্লক করে দিছে। পরে আমাকে যখন জানাইলো এই কাহিনী, আমি হচ্ছে অনলাইন যেয়ে দেখলাম যে এদের পেজের নামে আরও কয়েকটা ফ্রড কেসের স্ট্যাটাস বিভিন্ন গ্রুপে দেখলাম যে পোস্ট করছে অনেকেই। এরকম প্রতারণার শিকার আপনি হয়েছেন কিনা, যদি হয়ে থাকেন আপনার ঘটনাটা কমেন্ট বক্সে জানাই দিন, তাহলে এতে করে অনেকের উপকারও হবে। আর আমিও শুরুর দিকে এই ধরনের প্রতারণার শিকার হয়েছি, আর এরপর থেকেই আমি অনলাইনে কেনাকাটা করতে গেলে কিছু ট্রিক ফলো করি। সো ভাবলাম যে এই ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই, হোপসো আপনাদের কাজে লাগুক। সো অনলাইন থেকে যারা কেনাকাটা করবেন, অবশ্যই ভাই ট্রাস্টেড যেই সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে, আমরা 3 লাখ ফলোয়ারের একটা পেজ থেকেও পারচেস করতে যা প্রতারণার শিকার হয়েছি। এখন এটা আসলে এইভাবে ট্রাস্ট করা খুব মানে ডিফিকাল্ট। সো যেটা জাজমেন্ট করতে পারেন আপনি হচ্ছে পেজের রিভিউগুলো দেখতে পারেন, যে অথেন্টিক রিভিউ কীরকম আছে, মানুষজন রিভিউ পোস্ট শেয়ার করে কিনা যে এই প্রোডাক্টটা কিনে বা এখান থেকে প্রোডাক্ট কিনে আমরা হ্যাপি, বা এই ধরনের পোস্ট দেখে নেবেন, একটু খেয়াল করবেন। এছাড়া যখন অনলাইনে কানেক্টেড হবেন, যে আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে, কিনতে চাচ্ছেন, তারা যদি আপনার কাছে অ্যাডভান্স চায়, সেটা দিবেন কি দিবেন না একটু ভেবে চিন্তে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে যেন হয়। কিছু দামি প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা একটা বাইন্ডিংস থাকে যে কিছু টাকা অ্যাডভান্স না করলে তাদেরও, মানে যারা বিজনেস করে তাদেরও প্রবলেম হইতে পারে, যে আমি একটা প্রোডাক্ট কিনে ফেললাম এত দাম দিয়ে, পরে আমার কাস্টমার নিল না, সেই প্রোডাক্টটা আমি আবার কার কাছে সেল করবো, বা পরবর্তীতে যদি সেল না হয় তাইলে তো আবার মনে করেন ব্যবসায়ের লস। সো ব্যবসায়ীদের দিকটাও দেখতে হবে। তো যেটাই করবেন চেষ্টা করবেন যেন মানে ক্যাশ অন ডেলিভারিতে করতে পারেন অনলাইনেটা। আর সব থেকে বেশি বেটার হয় যদি আপনার হাতে সময় থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি
তাদের ট্রাস্টেড শপ আছে কিনা এবং শপ লোকেশন কোথায় সেটা দেখে একটু ঘাটাঘাটি করে। যেমন আমি রিসেন্ট কিছু কেনাকাটা করছি তার কাছ থেকে এবং অনলাইনের কিছু লিঙ্কের মাধ্যমে কিছু জিনিস খুঁজে বের করছি। একটু ঘাটাঘাটি করলে অনলাইন থেকেও শপিং করা সম্ভব প্রতারণা ছাড়াই। এদিকে প্রচুর ধুলাবালি, ভাইজারটা আটকায় দিই, তারপর দেখি ভয়েসের আউটপুটটাও কেমন পাই সেটা একটা টেস্ট হয়ে যাক। দিলাম ভাইজার আটকায়া। একটু আস্তেই কথা বলি, আমার মনে হয় এখানে আস্তে কথা বললে অনেক লাউড শোনা যাবে, যেহেতু ঘর একদম বন্ধ। এই তো, এই ছিল একটা প্রতারণার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাইক টেস্টের যে ঘটনাটা, লাস্ট ডেতে হচ্ছে মাইক টেস্ট করছিলাম। তো মাইকের যেই সাউন্ড ক্যাপচার করার যে জায়গাটা সেটা ছিল ওপরের দিকে, তো ভয়েস হচ্ছে একটু ফেটে গেছিলো। তো আজকে যেটা করছি, মাইক্রোফোনটা হচ্ছে নিচের দিকে হচ্ছে ম্যাট করছি, যদি দেখতে পারেন। সো নেক্সট ব্লগে হয়তো বা এটা আরেকটা এক্সপেরিমেন্ট করা হবে, কেমন আসবে আউটপুট সেটা দেখার অপেক্ষায় থাকেন। আর আপনার জীবনের কোনো এরকম প্রতারণার গল্প বা ঘটনা থাকলে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। যারা দেখবে হয়তো বা তাদের একটা লিসেন হবে, তারা হয়তো বা সতর্ক হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ।